দর্শক, নির্বাচনী প্রচারে আজ খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, দীর্ঘ 22 বছর পর তারেক রহমান সেখানে আসছেন, এই নিয়ে নেতাকর্মীরা কি বলছেন এবং এলাকাবাসী আর কর্মী সমর্থকদের কি বার্তা দেবেন এই প্রধান, জানাবেন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 22 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা আসবেন। আমরা যতটুকু জানি তিনি হেলিকপ্টারে ঢাকা থেকে 12টার মধ্যে এই খুলনার যে প্রভাতী স্কুল মাঠ সেখানে তিনি আসবেন এবং সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন। মাঠের সকল কার্যক্রম সম্পন্ন, স্টেজ প্রস্তুত এবং ইতিমধ্যে নিশ্চয়ই আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে লোকজন যারা তারেক রহমানকে এক নজর দেখতে চায়, যারা তারেক রহমানের কথা শুনতে চায়, তারা কিন্তু এই মাঠে ইতিমধ্যে ভিড় করেছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সূর্য ওঠার আগেই সাধারণ মানুষ এবং বিএনপির যারা নেতাকর্মী, অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী, তারা কিন্তু এই মাঠে এসে অবস্থান নিয়েছে। আসলে তারা তারেক রহমানকে এক নজর দেখতে চান, কারণ দীর্ঘদিন তিনি দেশে ছিলেন না, বিদেশে থেকে দেশের বিএনপির রাজনীতি, বিএনপির নেতৃত্ব তিনি দিয়েছেন। তার পরবর্তীতে এখন তিনি দলীয় চেয়ারম্যান হয়েছেন এবং সামনে নির্বাচন, তার এই যে নির্বাচনী জনসভা, খুলনা বিভাগীয় জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের কাছে এবং সে কারণেই মানুষের মধ্যে প্রচন্ড উচ্ছ্বাস, উদ্দীপনা। কারণ সবাই মুখিয়ে আছে তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য। কারণ আর নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই, মাত্র এই সামনে 12 তারিখেই জাতীয় নির্বাচন এবং নিশ্চয়ই তারেক রহমান এই নির্বাচনী জনসভা থেকে আগামী 12 তারিখের যে ভোটের প্রস্তুতি, নির্বাচনের মাঠে কাজ করার যে নির্দেশনা, ধানের শীষের পক্ষে নিশ্চয়ই ভোট চাইবেন এবং তিনি বিভিন্ন জনসভায় আমরা যেমনটি দেখছি যে তিনি নানান ধরনের উন্নয়ন, বিভিন্ন সেক্টর ধরে ধরে তিনি উন্নয়নের যে প্রতিশ্রুতি এবং প্রতিটি সেক্টর আলাদা আলাদা তার যে পরিকল্পনা, তার যে প্ল্যান, সেটি তিনি বিভিন্ন জনসভায় বলছেন। এবং আজ আমরা ধারণা করছি এই খুলনা একটি শিল্পাঞ্চল এলাকা, নিশ্চয়ই এই শিল্পাঞ্চল এলাকা ঘিরে তার নতুন কোনো নির্দেশনা আছে, নতুন কোনো পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা নিশ্চয়ই তিনি খুলনাবাসীর সামনে তিনি আজ উপস্থাপন করবেন। সে কারণে আসলে খুলনাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনার কিন্তু কমতি নেই। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি মিছিল, স্লোগান নিয়ে দলে দলে মানুষ কিন্তু এই সভা মঞ্চে, সভাস্থলে কিন্তু জড়ো হচ্ছে এবং এরই মধ্যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ সবাই কিন্তু যে যার মতো করে আসলে অবস্থান নিয়েছে এই মাঠে। তো আমরা ধারণা করছি তারেক রহমান যদি 11টায় ঢাকা থেকে রওনা হয়, তাহলে 12টা, 12:30টার মধ্যেই এই যে প্রভাত স্কুল মাঠ, সেই মাঠে আসবেন এবং আর কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই এই মাঠে যেভাবে আমরা মানুষের সমাগম দেখতে পাচ্ছি, এরই মধ্যে মানুষ কিন্তু মাঠে আসতে শুরু করেছে। হয়তো আর ধারণা করছে আর অল্প কিছুক্ষণের মধ্যে এই মাঠ কানায় কানায় পূর্ণ হবে এবং তারেক রহমান সেখানে তার দিক নির্দেশনামূলক যে বক্তব্য, সেই বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য শুনে নেতাকর্মীরা নিশ্চয়ই উজ্জীবিত হবেন। কারণ নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই, নির্বাচনের মাঠে এই নেতাকর্মীরাই কাজ করবেন এবং বিভিন্ন জায়গার জনসভায় গিয়ে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং ধানের শীষকে বিজয়ী করে তাকে উপহার দেওয়ার জন্য সব নেতাকর্মীদের কাছেই কিন্তু তিনি আবেদন জানাচ্ছেন। আমরা নিশ্চয়ই সেই চিত্রও দেখব। এই মুহূর্তে আসলে আমরা এই যে মাঠের যে সার্বিক কার্যক্রম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। তারা তারেক রহমানের নিরাপত্তা থেকে শুরু করে সমাবেশ স্থলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তার কিন্তু প্রস্তুত রয়েছে। সিএসএফ সদস্যরা তারা তাদের মতো করে আসলে তাদের নিরাপত্তার বেষ্টনী তৈরি করছেন। কারণ তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিজিবি সবাই কিন্তু এই তারেক রহমানের এই যে জনসভাটিকে সফল করতে, নির্বিঘ্ন করতে কাজ করছেন। এবং এই জনসভা শেষ করে আমরা জানি তিনি সরাসরি হেলিকপ্টারে করে যশোর যাবেন। যশোরেও তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। যশোর জেলার আশপাশের যে সকল জেলাগুলো রয়েছে, সেই জেলার ধানের শীষের যারা প্রার্থী রয়েছে তাদের হাতে তিনি ধানের শীষ তুলে দিবেন এবং সেখানেও তিনি বক্তব্য রেখে পরবর্তীতে তিনি ঢাকায় ফিরে যাবেন। এবং এই খুলনায় যারা আশপাশের যে সকল আসন রয়েছে, খুলনার সব কয়টি আসনের এমপি প্রার্থীরা এখানে উপস্থিত থাকবেন এবং তিনি সবাইকে এখানে এই মঞ্চে সবাইকে পরিচিত করাবেন এবং ধানের শীষ তুলে দিবেন এবং এই এলাকার যারা মানুষ তারা তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং নিশ্চয়ই তার একটি যে খুলনা বিভাগকে কেন্দ্র করে তার যে প্ল্যান, সে প্ল্যান নিশ্চয়ই তিনি আলাদা আলাদা করে আজকে এই জনসভার মাঠে তিনি উপস্থাপন করবেন এবং সেই কথা শোনার জন্য সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মুখিয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন এখন থেকেই যে কখন তারেক রহমান আসবেন, কখন মঞ্চে উঠে বক্তব্য রাখবেন। সেই বক্তব্য তারা শুনতে চান, সেই অপেক্ষায় কিন্তু খুলনাবাসী এখন। তৃষা। আশিক মাহমুদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই যখন পরবর্তীতে জনসংযোগ শুরু হবে আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ।